আপনারা ভুলে গেছেন এই 2 বছরের মধ্যে কত তাল দেখলাম, আল্লাহকে ঠেক দিয়ে লাইছি, আল্লাহ তুমি করোনা দিয়ে আমগরে হগলতারে মারবা, আর পারতা না, আমরা টিকা আবিষ্কার করি লাইলা। এরপরেই আল্লাহ তাআলা আফ্রিকা শরীফ থেকে পাঠাইলেন এক মেহমান, ওনার নাম কি? ওমিক্রন। উনি আসার পরে কয় আমাদের টিকা তো এটার ডিজাইন চিনতে পারতেছে না। এই কোরআন নাযিল হওয়ার সময় রব্বুল আলামিন আমাদেরকে সূচনাতেই জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব, এসে মহান কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই, এসে মহান কিতাব। আমরা ছোটবেলায় পড়তাম তো, এক ছেলে ছিল আমাদের সাথে, খুব দুষ্ট। এখন কি হয়েছে জানি টানি না, স্কুল থেকে আসছিল কিন্তু খুব মজার ছেলে। একদিন কয় এক একজনকে ধরে বসাইতো, দোস্ত বহ, আমি কমু তুই উত্তর দিবি, বলবি আমি বলতে থাকবো তুই কি দিবি, উত্তর দিবি। হ্যাঁ, পোলাও। তুই খাস কি খাস না? খাই। পোলাও খাই, গোশত খাই, মিষ্টি খাই, আলু খাই, টমেটো খাই, এরকম করে কইতেছে। হে একদম দ্রুত গতিতে আলু টমেটো পেঁপে ঝেল টেল এই সেই আসে, একটা খাই 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 খাই, হট করে একটা গু খাই। এটা হলো তার দুষ্টামি, সে দুষ্টামি করতে। তো মাঝে মাঝে আমরাও উল্টা কথা বলি যে আপনারা কি হুতি গেছেন, ঘুমাই গেছেন না আসুন, আপনারা দিমাগ হনো আছে না বাড়ির যাই বসে রয়েছে। এই জন্য আমরা মাঝে মাঝে একটু উল্টা কথা হইয়া জিজ্ঞাসা করবো, হাজির দিমাগের সাথে উত্তর দেওয়া লাগবো, ঠিক নেই? হইমনি আলা দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে তাইনরা যা সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত হগলতা সহি, নির্ভুল, কোনদিন এটার আর পরিবর্তন আইতো না। আরে হয় না, বিজ্ঞানের সিদ্ধান্তের চেঞ্জ আসে, পরিবর্তন আসে না? আসে না। এই 2 বছরের করোনার ভিতরে চিকিৎসা বিজ্ঞানকে কতবার দিগবাজি মারতে দেখলাম, পল্টি মারতে দেখলাম, সৌসেজদা দিতে দেখলাম, দেখেন নাই? হ্যাঁ, প্রথম বলতো কি 10 দিনের আগে উপসর্গ ধরাই পড়ে না। কারো শরীরে করোনার জীবাণু ঢোকার পরে উপসর্গ প্রকাশ পেতে কতদিন লাগে? 10 দিনের আগে ধরাই পড়ে না। টেস্ট করলেও ধরা পড়বে না, পরে গিয়ে ধরা পড়ে। অতএব সাবধান, কে যে করোনা বহন করতেছে বলা যায় না। মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, মার্কেট বন্ধ, কেউ যাইতে পারবে না। দেখা হইলেই কে যে বহন করতেছে। আমরা কইলাম যে সর্দি কাশি যাদের আছে, উপসর্গ আছে, তারা নাইলে মসজিদে না গেল, বাকিরা যাও। কয় না 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 না, গেলে সমস্যা আছে। 10 দিনের আগে তো দড়াই পড়ে না যে কার কাছে এটা আছে না নাই। এই হলো প্রথম বয়ান। তার কয়দিন পরে আবার সৌসেজদা হইলো। কয় 4 দিনের আগেও ধরা পড়ে না, 10 দিনের পরেও পড়ে না। 4 থেকে 10 দিনের ভিতরে টেস্ট করলে ধরা পড়ে, নাইলে ধরা পড়ে না। করোনা এমন জঘন্য জিনিস, বুঝছেন না কারবার? এই কয়দিন আগে ছিল কি 10 দিনের আগে ধরা পড়ে না, এখন কি কয় 10 দিনের পরে। এই আপনারা ভুলে গেছেন এই 2 বছরের মধ্যে কত তাল দেখলাম। লেটেস্ট সৌসেজদা আসলো, টিকা 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 টিকার জন্য লাফালাফি লাফালাফি কাটাকাটি ধাক্কা ধাক্কি। এটা কেন? টিকা নিলে আর আজরাইল আলাইহিস সালাম এই করোনার লাইন দিয়ে আইতে পারত না। যে লাইন দিয়ে টাইম আউকা, কিন্তু করোনার লাইন দিয়ে আসতে পারবে না। বাপখানা আমাদের এই মুখে বলি না, এই জন্য তাড়াতাড়ি জীবন নিশ্চিত করতে হবে। গুতা মারো, ফুটা করো, হ্যাঁ গাই দাও, তারপরও খাইমু, কেন মরতাম চাই না, হয় না? খেতে লাগে। এটাই আমরা জানলাম, টিকা নিলে আর মরা লাগবে না। করোনায় করোনা আসবেই না, তার ধারে কাছে ভয়ের চোটে করোনা পালাবে। আর যদি করোনা আসেও তেমন কিছু করতে পারবে না। অভিজ্ঞতায়ও দেখা গেল মাশাআল্লাহ, যারা টিকা নিয়েছে করোনায় আক্রান্ত হলেও তাদের আক্রান্তের হার কম এবং ক্ষতিও কম যারা নেয় নাই তাদের তুলনায়, ঠিক কিনা? তো আমরা বললাম মাশাআল্লাহ ভালো, খুব ঠেলাঠেলি করে নিলাম এবং আল্লাহকে ঠেক দিয়ে লাইছি, আল্লাহ তুমি করোনা দিয়ে আমগরে হগলতারে মারবা, আর পারতা না, আমরা টিকা আবিষ্কার করি লাইলা।
গাই খাইলাইলা, আর তুমি ধরতে পারতা না আমরা। আমরা যখন আমল দিয়ে এই কথা বললাম, মুখে বলি নাই, বিশ্বাসও করি না, কিন্তু আমাদের কাজকর্ম বলে যে আল্লাহ করোনা যখন আইছিল কানতে কানতে শেষ, আল্লাহ বাঁচো আল্লাহ বাঁচো, আল্লাহ নামাজ কালাম সব শুরু হয়ে গেল। যেমনি করোনা ঠেক দিয়ে লাইলাম, গুনাহ আবার নতুন করে শুরু করলাম, আর কয়ে দিলাম আল্লাহ 2 বছর করতে পারে নাই, বহুত জ্বালাইছো তুমি করোনা দিয়ে, এইবার পাইছি, সুদে আসলে পুরা ফিরে ছাড়া লাগছে। আমাদের হাব ভাব আচার আচরণ বলে দিচ্ছে যেন আমরা এই কথা বলতেছি, আসলে আমরা এটা বিশ্বাসও করি না। ঠিক কি ঠিক না? আমরা আল্লাহরে ঠেক দিয়ে লাইছি, এটা বিশ্বাস করি? বিশ্বাসও করি না, মুখেও বলি না, কিন্তু আমাদের কার্যকলাপ বলে যেন আমরা এরকম মনে করি। বলেন না কেন? তাহলে গুনাহ কমাইতে বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে আল্লাহ খুশি হবেন, বিপদ সরিয়ে নেবেন। এখন যখন বিজ্ঞান বলল যে টিকা নিছো নিরাপদ, আর কোনো সমস্যা নাই, এরপরেই আল্লাহ তাআলা আফ্রিকা শরীফ থেকে পাঠাইলেন এক মেহমান, ওনার নাম কি? ওমিক্রন। উনি আসার পরে কয় আমাদের টিকা তো এটা ডিজাইন চিনতে পারতেছে না, এজন্য সাবধান। এটা তো আমাদের টিকা এটা চিনতে পারতেছে না, কারণ টিকা ডিজাইন দিয়ে বানায় এটা ভিতরে ঢুকাইছে। জীবাণুটার যে সাইজ সে জানে, এই সাইজের সাথে সে পরিচিত না। তাইলে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ 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 বুস্টার ডোজ দিলে একেবারে ঠুস করে টিপে, বুস্টার মিস্টার ফুস্টার ঘুস্টার যা আছে কাজ হবে না। যদি আল্লাহ তাআলা ধরতে চায় তাহলে কোনো উপায় নেই। বলেন না কেন? তাহলে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। টিকা নিব, বিশ্বাস টিকার উপরে না, বিশ্বাস কার উপরে? টিকা কাজ করবে যদি আল্লাহ হুকুম দেন, আর আল্লাহ যদি হুকুম না দেন তাহলে টিকা এমনি খামাখা একটা গাই হিসেবে থাকবে, আর কোনো কাজ হবে না। বলেন না কেন? তো বিশ্বাস কার উপরে? তাহলে বলেন দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ভিতরে ভুল ভ্রান্তি হয় কি হয় না? তবে চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা বিজ্ঞান আছে কোরআনী বিজ্ঞান, একটা জ্ঞান আছে কোরআনের জ্ঞান, যে কোরআন মানুষকে সমাজ বিজ্ঞান শিখায়, রাষ্ট্রবিজ্ঞান শিখায়, পরিবার বিজ্ঞান শিখায়, ইহকাল পরকালের সুখ শান্তি সমৃদ্ধির সমস্ত পথ উন্মুক্ত করে দেয়। এই কোরআন নাজিল হওয়ার সময় রব্বুল আলামিন আমাদেরকে সূচনাতেই জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব, এসে মহান কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। এসে মহান কিতাব। মাত্র 2 বছরের মধ্যে আমাদের বিজ্ঞানের ডিসিশন 14 বার পরিবর্তন হলেও 1400 বছরের বেশি পার হয়ে গেছে, কোরআন নাজিল হয়েছে এক সূরা তো দূরের কথা, একটা লাইন, একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষরেরও পরিবর্তন হয় নাই। আগামীতে যদি পৃথিবী 14,000 কোটি বছর পর্যন্ত বেঁচে থাকে, টিকে থাকে, কোরআন ততদিনেও পরিবর্তন হবে না। তাহলে বলেন তো দেখি, একমাত্র নির্ভুল জ্ঞানের জ্ঞানের উৎস হলো কোরআন। ঠিক কি ঠিক না? পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো বস্তুকে দামি করে, আর কোরআন আর হাদিসের ইলম মানুষকে দামি করে। কি করে? মানুষকে মানুষ বানায়। কোরআনের ইলম ছাড়া, জ্ঞান ছাড়া মানুষ মানুষ হয় না, জানোয়ার থাকে। আপনাদের দেশে গরু আছে না, ছাগল আছে না, এদের যখন মুত লাগে, পেশাব লাগে, বসি বসি মুতে। হোক্কা বলেন না, বসে মুতে। কেমনে মুতে? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা, এটা কার কালচার? মানুষের না জানোয়ারের? বলেন না কেন? অক্সফোর্ড থেকে বড় ডিগ্রি নিয়ে আসছে, ক্যামব্রিজ থেকে বিশাল মার্ক নিয়ে পাশ করে আসছে, হার্ভার্ডের বড় বিজ্ঞানী আসার পরে তারপরে এয়ারপোর্টের ভিতরে দেখবেন, হ্যাঁ, ওখানে যে খাড়ায় খাড়ায় করে মুততেছে। এত ডিগ্রি অর্জন করার পরেও এখনো হাফ জানোয়ার রয়ে গেছে। এখনো কি রয়ে গেছে? জানোয়ার রয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আছেন লালবাগে, হাজী মোহাম্মদ সেলিম মিয়া, সেলিম সাহেব, চিনেন তো আপনারা? ওনার সাথে একবার এক বয়ানে আমি ছিলাম, মানে আমি বয়ান করছিলাম, উনি আসছেন, বয়ান শুনছেন প্রায় 1.5-2 ঘন্টা। যখন চলে যাচ্ছেন আমি ওনাকে বললাম আপনি একটু বয়ান করেন। উনি ওখানকার সংসদ সদস্য, সম্মানী মানুষ। ব্যক্তিগত জীবনে উনি কি না কি এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা দেখি একজন মানুষ সামনে আসলে তার আচার আচরণকে আমরা ফলো করি। উনি আসার পরে ওনাকে চেয়ার দেওয়া হয়েছে, উনি চেয়ারেও বসেন নাই, জোরাজোরি করছে, বসে নাই, উনি মাটিতেই বসছেন, নিচে বসে বয়ান শুনছেন চুপচাপ।
আর আইসাই আমার সময় নেই, জামুগা তাড়াতাড়ি হুজুরে বন্ধ করে আমার বক্তব্যটা দিয়ে দাও, এই টাইপেরও কিছু অতি বুদ্ধিমান আছে না নাই? এরকম বেত্তমিজি বেয়াদবিও করছে না, চুপচাপ বসে রেলা বয়ান শুনছে। তো আমি চিন্তা করলাম যে তাইনরও একটু সম্মান দেওয়া দরকার, বলেন না কেন? তাইন মজমাকেও সম্মান দিছে, তো তাইনরও সম্মান দেওয়া, এটাও ইসলাম শিখায়। তো আমি বললাম আপনি একটু বয়ান করেন। না না, আর বয়ান করবো না, আমি 5 মিনিট 7 মিনিট হই না, জায়গা ভাল লাগে না, আপনারটা ভাল লাগছে, আপনি করেন, ওয়াচ করেন, শুনি, সবাই শুনুন। আমার ঘুম পাইছি, সকালে উঠছি, সারাদিন কাম করছি, ঘুমাইতেছে, এখন জায়গা 2 ঘন্টা শুনছি হুজুর জায়গা। আমি বললাম না, আপনি ওয়াজ না করলে আমি করবো না, আপনি একটু করেন। তো উনি ওয়াজ করছে, ওই ওয়াজের ভিতরে অনেকগুলা কথা বলছেন যে 2 মিনিটে কথাকে জায়গা, ঠিক আছে আপনি কইতেছেন, অবশ্য সেটা 35 মিনিট হয়েছে। কথাগুলা ভালো ভালো বলছে, তার ভিতরে অনেকগুলা কথার ভিতরে একটা কথা ছিল, শুনেন, আপনি গোপলা পাইন্ডে মাদ্রাসায় পড়াইবেন, হিফজি পড়াইবেন, হাফেজ বানাইবেন। আপনি গোপলা পাইন্ডে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাইবেন, হিফজি পড়াইবেন, ইংলিশ মিডিয়ামে পড়াইবেন। দেখেন, এটা কিন্তু আমার মত না, এটা উনার মত বলছে। ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, আপনার পোলা বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা, সবেরে চিনবো, আপনারে চিনবো না, আপনার হালায় হয়ে যাবো গা। বুঝছেন নি? আমার কথা না, কার কথা? একজন সংসদ সদস্যের কথা। তো এই জন্য বললাম, মানুষের কাছে যদি কোরআন ছাড়া, কোরআন বিবর্জিত জ্ঞান বিজ্ঞান তার কাছে যতই থাক না কেন, পৃথিবী তাকে যতই লিটারেট মনে করুক না কেন, যতই এডুকেটেড মনে করুক না কেন, যতই সোশ্যাল মনে করুক না কেন, আসলে সে জানোয়ারের মতোই থাকে। ঠিক কি ঠিক না? বাহ্যিক ভাবেও আসলে তো আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, আমার জেলখানাকে রেডি করে রেখেছি। তাদের বৈশিষ্ট্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাদের, অন্তর দিয়ে যা করার ভাবার সেটা ভাবে না, যা ভাবার তা ভাবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে যা দেখার তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে যা শোনার তা শুনে না, উল্টা গোলা শুনে। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চেয়েও বিভ্রান্ত, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে জানোয়ার কি আমি বললাম না, আল্লাহ বলছেন? এটা তো হলো বাস্তবে। এদের পরিণতি হলো, যত জ্ঞান বিজ্ঞান তোমার থাকুক, যদি তুমি তোমার জ্ঞান বিজ্ঞান দিয়ে তোমার মনিবকে, তোমার খালিককে, তোমার স্রষ্টাকে, তোমার মালিককে না চেনো, তোমার মালিকের বাতাস ভক্ষণ করো, অক্সিজেন নাও, তোমার মালিকের তৈরি সূর্যের আলো নাও, তোমার মালিকের তৈরি জমিন থেকে তুমি ফল ফলাদি ফসল উৎপন্ন করে খাও, তোমার জীবিকা সবকিছু চলে তোমার মালিকের দয়া, অনুগ্রহ, করুণা এবং কৃপায়। আর তুমি তাকে না চিনে সবাইকে চিনো, তার কথা না মেনে সবার কথা মানো, তুমি আর যাই হও না কেন কুকুরের চেয়েও বেশি ওয়াফাদার হতে পারো না। কুকুর তোমার চাইতে বেশি ওয়াফাদার। বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। যতই শিক্ষিত ট্যাগ লাগুক না কেন, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। মোল্লার কথা না আল্লাহর কথা? খুলে দেখে। এজন্য মেরে মুহতারাম, দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম বাস্তবের ক্ষেত্রেও মানুষ মানুষ হবে না যদি কোরআনের জ্ঞান থেকে সে দূরে থাকে। কোরআনের জ্ঞানের ছোঁয়া যদি না থাকে, আসমানি ইলমের ছোঁয়া যদি না থাকে, সেই আলোয় যদি নিজের জ্ঞানকে আলোকিত না করে, তাহলে মানুষ হবে না, অন্য কিছু হবে। জানোয়ারের কালচার থেকে বেরোতে পারবে না। খাওয়া দাওয়ার সময় যখন গরুকে আপনারা খাবার দেন, গরু কি করে? সুন্দর করে বসে দস্তরখান বিছিয়ে 2 হাত ধুয়ে আসে, তারপরে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে তারপরে খায়। হ্যাঁ, কয় না কেন? সামনে থেকে খায়, অন্য দিক থেকে খায় না। কি করে? বসে বসে খায়। খাউন দেখলে, খানি দেখলে লাভ দিয়ে খাড়াই যায়। কয় না কেন? আরে নান্দার ভিতরে খাওয়া দিলে বইয়া খায় না, লাভ দিয়ে খাড়ায়। বইয়া থাকলেও লাভ দিয়ে খাড়ায়। তো খাড়ায় খাড়ায় খাওয়া, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? ইউরোপ আমেরিকাতে যান,
এলিট শ্রেণীর বিভিন্ন সভা সম্পত্তিতে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছে, আছে না নাই? বিরাট শিক্ষিত হয়ে বড় টাকা পয়সাওয়ালা হয়েও এখনো আদা জানোয়ার। গরু যখন খায় তখন একদম চেটে পুটে পরিষ্কার করে কোনো কিছু যেন লেগে না থাকে, খাবার নষ্ট না হয়, এভাবে চিন্তা ভাবনা করে তারপর খায়। আদা এদিকে ফালায়, আদা এদিকে ফালায়, কিছু খায়, কিছুক্ষণ এদিক তাকায়, কিছুক্ষণ ওদিক তাকায়, ঠিক কিনা? কয় না কেন? এই করে কিছু ফেলে রাখে। বিভিন্ন দাওয়াতে আমরা খেতে গেলে তখন দেখি কিছু কিছু মানুষ অত্যন্ত সুশীল হিসেবে নিজেকে দাবি করে এবং মনে করে, তাদের ধারণা তারা অনেক উন্নত, অভিজাত, সুশীল। এই অভিজাত শ্রেণীর লোকগুলোর সাথে অনেক সময় খেতে গেলে, সব অভিজাত শ্রেণীর মানুষ একরকম না, আবার এটাও বলে দিই, খেতে গেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় খেতে পারবে 3 টুকরা, নেয় 6 টুকরা। এই 3 টুকরা নষ্ট করে আর 3 টুকরা খায়। করে কি করে না? চা দিবেন, চা পুরাটুকু খাবে না, আদা খাবে, আদা ফেলে রেখে চলে যাবে। কেন? আমাদের কি খাবারের অভাব আছে নাকি? আমরা অনেক খেতে পাই, আমরা একটু ফকির না। কালচার দেখায়। এই যে কালচার, এটা ইসলামী কালচার, মানুষের কালচার না জানোয়ারের কালচার? নবীজি শিখিয়েছেন খাবার উপরওয়ালার বড় নিয়ামত। খাবারের সুষম বন্টন হলে গোটা পৃথিবীতে কেউ না খেয়ে থাকবে না। ঠিক কি ঠিক না? যে পরিমাণ খাবার আমরা অনেক সময় আধুনিকতার নামে নষ্ট করি, ওই পরিমাণ খাবার যদি সুন্নত তরিকায়, নবীজির তরিকায় খেতাম, বাকিগুলোকে যদি সংরক্ষণ করে বন্টন করতাম, খোদার কসম বাংলাদেশে রাতের বেলায় একজন মানুষও না খেয়ে থাকতো না। বলেন না? ঠিক কি ঠিক না? মানুষ মানুষের জন্য কখন হবে? যখন মানুষ কোরআনের অনুযায়ী চলবে। মানুষ মানুষের জন্য তখন হতে পারবে যখন কোরআনী চেতনায়, ইসলামী চেতনায়, নবীজির চেতনায় দীক্ষিত শিক্ষিত হবে, ঠিক কিনা? নাহলে পারবে না মানুষ মানুষের জন্য হতে। মুখের ফাঁকা বলি বা ইচ্ছা থাকলেও বাস্তবায়ন করতে পারবে না, কারণ সে জানেই না যে অন্ধকারের মধ্যে আছে, আলোর দিশা তার কাছে নাই। এজন্য বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, কিছু খাওয়া, কিছু ফেলে রাখা, নষ্ট করা কার কালচার? মানুষের না জানোয়ারের? বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও জানোয়ারই রয়ে গেল। কোরআন হাদিসের শিক্ষা মানুষকে মানুষ বানায়। এজন্যই সূরাতুর রহমানের প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন কোরআনের শিক্ষাকে আগে এনেছেন, মানুষ হওয়াকে পরে বলেছেন। আর রহমান মহাদয়াবান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, তারপরে মানুষ বানালেন। তাহলে বোঝা গেল মানুষ সত্যিকারের মানুষে পরিণত হয় কোরআনী জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে না, পারে না, পারে না। যেই যুগে যেই নবীর কাছে যেই কিতাব এসেছে, সেই কিতাব ওই যুগের মানুষের জন্য পথ নির্দেশিকা ছিল। লেটেস্ট ভার্সন সর্বশেষ এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শ্রেষ্ঠ নবীর কাছে এসেছে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআনের জ্ঞান অর্জন করতে আমরা রাজি আছি কিনা? কোরআন ছাড়া মানুষ মানুষ হয়, জানোয়ার থাকে। বলেন তো দেখি, আপনাদের এখানে কোন রোড যদি উদ্বোধন করেন, সেই রোডের নাম কি দিবেন? গরু রোড। কোন ব্রিজ উদ্বোধন করলে নাম দিবেন গরু সেতু। হ্যাঁ, এরকম গরু সেতু নাম দিলে কোন নামি দামি ব্যক্তি এটা উদ্বোধন করার জন্য ফিতা কাটতে আসবে না। কেন? গরু রাজনীতি। কেন? যে গরু সেতু উদ্বোধন করছেন। কইব না। কোন একটা জিনিসের নাম, ভালো জিনিসের নাম কি আমরা কোন জানোয়ার, গরু, গাধা এরকম কোন কিছু দিয়ে রাখি না, ভালো কিছু রাখি? বলেন না কেন? হ্যাঁ, ভালো। অনেক সময় গরু রাখে না কেউ, হাতি রাখতে পারে, বাঘ রাখতে পারে, এগুলোর সাথে মিলায় মিলায় রাখে। বাঘের বাজার, হাতির ঝিল, একটু শানদার বড় সড়ো। গরু নাম কোনটাই রাখে না। রাহে? আরে কয় না কেন? কেন? গরু হলো বলদের মিসেস, বলদের মূল ইসমে জিন্স। এটার ভিতরে গাইও আছে, গাভীও আছে, বলদও আছে, ষাঁড়ও আছে। বুঝেন নি? এগুলো সব আলাদা আলাদা কাইন্ডের। বলদ যেটার জিনিস নাই, শুধু খালি শরীর বাড়ে, ঠিক কি ঠিক না? ষাঁড় যেটার জিনিস আছে, বেড়া তাইনের মধ্যে। আর বেড়ি তাইনের মধ্যে
যদি গাভী হয়, হ্যাঁ, বাচ্চা টাচ্চা নেয়, তাহলে কি কয়? গাভী নইলে গাভী কয়, নাহলে কি কয়? এমনি গায় কয়, কি কয় না, মানে বাকের আরে কয় গায়, বুঝলেন? আম্মা না। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা যেটা, 2.5 পারা ব্যাপী একটা সূরা, এই সূরার নাম হলো সূরা বাকারা, গাভী সূরা। আল্লাহ তাআলা এই সূরাটার নাম রাখলেন গাভী। গোটা কোরআনে কারীম এর সারাংশ আল্লাহ সূরা ফাতিহার ভিতরে দিয়েছে। এটা সারাংশ, এটা সূচনা। বিস্তারিত শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, ঠিক কি না? এখান থেকে এই সূরাটার নাম কি? সূরাতুল বাকারা, মানে গাই। এখন বলেন তো দেখি, একটা সূরার নাম আল্লাহ গাভী রেখে দিলেন, গাই রাখলেন কেন? সবচেয়ে বড় সূরাটার নাম, একদম প্রথম পারার প্রথম সূরাটার নাম। আলিফ লাম মিম থেকে প্রথম পারা শুরু হয়, এজন্য কোরআনে কারীম 30 পারা এক সূরা, বুঝছেন? সূরা ফাতিহা আর কি 30 পারা, ভাগ করা তাকতে। এখন আসেন, আল্লাহু আকবার কবীরা। কেন রাখলেন এটার নাম গাভী সূরা? এটার অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম লিখেছেন, একটা আপনাদেরকে বলি। হ্যাঁ, বলবো? সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, সবচেয়ে লম্বা বড় সূরা, তারপরে সূরাটার নাম কি? আলে ইমরান, তারপরে তো হাফেজরা বলতে পারবে, এত বড় সূরা সবাই বলতে পারবে না। আচ্ছা, শেষের থেকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা সূরার নাম তো জানি, সূরা ইখলাস জানেননি? বাদর সূরার নাম কি? ফালাক, কুল আউযু বিরাব্বিল, বাদরটার নাম কি? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন, এর পরেরটার নাম কি? এরপরে কোন সূরা আসেনি? হ্যাঁ, আছে? শেষ শেষ সূরাটার নাম নাস। নাস মানে মানব জাতি, মানুষ। কি বুঝাইলেন রব্বুল আলামিন? ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, একটু বুঝে নে, কোরআন যদি না থাকে গরুর অদম। আর গরু মার্কা কোন লোক যদি কোরআনের ইলম শেখা শুরু করে, কোরআনের 114 সূরা শেষ করতে করতে মানুষে পরিণত হবে। তাহলে মানুষ হতে হলে কোরআনের ইলমের দরকার আছে না নাই? দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের মধ্যে ভুল ভ্রান্তির সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, কিছুদিন পর পর তার মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়। কোরআনের জ্ঞানের মধ্যে কোনো অ্যামেন্ডমেন্টের দরকার নাই। বুঝাতে পারি নাই? দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৌড় বেশির চেয়ে বেশি প্রথম আসমানের নিচ পর্যন্ত, এর চেয়ে উপরে না। দৌড় কোন পর্যন্ত? প্রথম আসমানের নিচ পর্যন্ত হলো দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৌড়, এর চেয়ে বেশি নাই। প্রথম আসমানের কাছাকাছি গেলে, বেশি কাছাকাছি চলে গেলে ধ্বংস হয়ে যায়। এখনো যাইতে পারে নাই, যেদিন যাবে ওই দিন ধ্বংস হবে, একটাও বাঁচবে না, ফুরিয়া শেষ। কেন যে মরলো এটাও কইতে পারবে না। কোরআনওয়ালার জ্ঞান প্রথম আসমানের উপর থেকে শুরু হয়, বুঝেননি কি করে? প্রথম আসমানের উপরে যাওয়ার ক্ষমতা দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীদের নাই। কেন? কাছাকাছি গেলেই আল্লাহ তাআলা ওখানে সুরক্ষা ব্যবস্থা রেখে দিয়েছেন, কাছে যেন কেউ আসতে না পারে। আসলেই ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাস ফালা তানতাসিরান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন এবং মানব জাতি, যদি চাও তোমরা ভেদ করে চলে যাবে আকাশের স্তরগুলোকে, জমিনের স্তরগুলোকে, কোনদিন পারবে না। হ্যাঁ, জমিনের স্তরগুলো ভেদ করতেও অনেক কষ্ট করা লাগবে, শক্তি ব্যয় করা লাগবে। আর আকাশের ব্যাপারটা শুনে নাও, আকাশের ব্যাপারটা শুনে নাও। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। কাছাকাছি গেলে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন বিভিন্ন স্টারকে, জ্বলন্ত আঙ্গারকে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন, কাছেও যেতে দিবেন না। ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, কাছেও যেতে পারবে। তাহলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৌড় কোন পর্যন্ত? প্রথম আসমানের
উপরে না নিচে? নিচে। অপরদিকে কোরআনওয়ালার জ্ঞান কোন দিকে যায় বলবো নাকি? বলবো। কোরআনওয়ালার জ্ঞান শুরু হয় শুধু দুনিয়া নিয়ে সে কথা বলে না, সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে শুধু কথা বলে তাই নয়, দুনিয়াতে সুখের জীবন কিভাবে পাবে, কোন আচার আচরণ গ্রহণ করলে সে মানুষ হবে, খাঁটি মানুষ হবে, মানুষ হওয়ার কারণে মানুষ মানুষের জন্য এই কথাটা বাস্তবায়ন করতে পারবে হাতে কলমে, এগুলো তো শেখায় শেখায় শেখায়। মা বাবার সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ, আত্মীয় স্বজনের সাথে কি আচরণ, নবীজি শিখালেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না যে রাতের বেলা আরাম করে খেয়ে দিয়ে পেট পুরে ঘুমায়, ওয়াজারুহু জায়ে, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুসলমান প্রকৃত হতে পারে? তাহলে বলেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে, দখল করার ধান্দা করে, সে কি খাঁটি মুসলমান হয় নাকি? বলেন না কেন? নবীজি এই কথা বলেন নাই? নবীজি বলেছেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, খাঁটি ইমানদার হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এই কথা বলেন নাই? প্রতিবেশী যদি মুসলমান হয়, প্রতিবেশী মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, বদ্দিন হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, তোমার প্রতিবেশী, তার সাথে তুমি সদ্ব্যবহার করবে, এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষা যদি আমাদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সব জায়গায়, সমস্ত জায়গাতে আমরা যদি এই শিক্ষাগুলোকে, কোরআনী শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারতাম, আমাদের মূল সিলেবাসের সাথে ঢুকিয়ে দিয়ে রাষ্ট্রীয় মূল শিক্ষা কাঠামোর মধ্যে যদি কোরআন আর হাদিসের মানুষ বানানোর শিক্ষাগুলোকে সত্যিকার অর্থে যদি নিচ থেকে শুরু করে একদম আপার লেভেল, টপ লেভেল পর্যন্ত ধাপে ধাপে কোরআন আর হাদিসের শিক্ষা ম্যান্ডেটরি করে দিতে পারতাম, তাহলে মানুষ ইঞ্জিনিয়ার, মানুষ ডাক্তার, মানুষ ব্যারিস্টার, মানুষ মিনিস্টার তৈরি হতো, ঠিক কিনা? এখন হয় দেখতে মানুষ, কিন্তু হাফ কি জানি রয়ে, হাফ কি জানি। হ্যাঁ, ওখান থেকেও যারা কোরআনের আলোতে আলোকিত হয়, আলেম ওলামার কাছে এসে কোরআন শিখে, দিন শিখে, তাবলীগ ওয়ালাদের কাছে যে তাবলীগের মাধ্যমে দিনের পথে চলাচল করে, হক্কানি মাশায়েখের কাছে যে তাদের সাথে দেখে দেখে কোরআন শিখে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, সে সমস্ত মানুষগুলো খাঁটি মানুষে পরিণত হয়ে যায়। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় প্রফেসর সত্যিকারের খাঁটি মানুষে পরিণত হয়, হয় কি হয় না? কেন? কোরআনের আলো পেয়েছে, কোরআনের লাইটে আলোকিত হয়েছে। কোরআনের লাইট যদি না থাকে, আলো যদি না থাকে, সে যে অন্ধকারে আছে এটাও বুঝবে না যে সে অন্ধকারে আছে। কালচারাল অন্ধকারের ভিতরে সে নিমজ্জিত থাকে। মেরে মুআজ্জাজ হাজিরিন, শুধু এই জ্ঞানগুলাই সে জানে তা নয়, কোরআন আর হাদিসের জ্ঞান মানুষকে সামাজিক বিদ্যা সবকিছু গুরুত্বপূর্ণভাবে পরিপূর্ণভাবে শেখানোর পরে, মানুষকে মানুষ বানানোর পরে তার জ্ঞান কোথায় চলে যায়, সে প্রথম আসমানের উপরেরও খবর দেয়, দেখে দেয় না। হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন আমাকে নিয়ে ঊর্ধ্ব গগনে রওনা হলো, তখন কি হলো দেখেন, এই হাদিস থেকে আলেম ওলামারা জেনে যান, আকাশেরও দরজা আছে, ফটক আছে। আকাশ সুরক্ষিত, কিন্তু তারও বিশাল ফটক আছে, দরজা আছে, জানেন? আল্লাহু আকবার। নবীজি বলেন, আমাকে নিয়ে জিবরিল গেলেন, দরজা বড় সুরক্ষিত, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারাদার আছে, গুরুত্বপূর্ণ বিশ্বস্ত ফেরেশতারা পাহারা দেয়, তাদেরকে প্রটোকল শেখানো হয়েছে, ফর্মালিটি দেওয়া হয়েছে। এই ফর্মালিটি গুলো পুরা করলে তারপরে উপরে ঢুকতে পারবে, আসতে পারবে, যেতে পারবে। যে কেউ চাইলে নামতে পারবে না, উঠতে পারবে না, দরজা খুলবে না। বলবো নাকি? আমাকে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞেস করা হলো, উপর থেকে জিজ্ঞেস করলো কে, আরবি বলতেছি না, শুধু বাংলা বলে যাই। জিবরিল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। জিজ্ঞেস করা হলো, হাল মাআকা আহাদ, আপনার সাথে কি কেউ আছে নাকি? বললেন, হ্যাঁ, মুহাম্মদ আছেন। হাল উরসিলা ইলাইহি, কোন riwayat আছে হাল বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে নাকি? আপনার তো পাস আছে, জানি যে কোনো সময় আসা যাওয়ার অনুমতি দেওয়া আছে, কিন্তু আর কেউ নিচের থেকে ওঠার জন্য উপর থেকে যদি পাঠানো হয় আপনাকে আনতে, তাহলেই আসতে পারে, না এলে আসবে না। বুঝেন নাই? আজরাইল আলাইহিস সালামও কাউকে কাউকে নিতে পারেন। নেককার মানুষের রূহকে নিয়ে আজরাইল আলাইহিস সালাম উপরের দিকে যান, আকাশের দরজা তার জন্য খুলে যায় এবং উপরে সে অভ্যর্থনা পায়। নেককার মানুষের রূহ উপরে যখন যায়, প্রতি আকাশে যায় আর তাকে সংবর্ধনা দেওয়া হয়। হাদিসে আসছে, আমার কথা বলা হলো, জি
হ্যাঁ, তাকে আনার জন্য পাঠানো হয়েছে। সাথে সাথে আসমানের দরজা খুলে গেল, ফেরেশতারা হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানালেন। সুবহানাল্লাহ। সশরীরে দুনিয়ার জীবন নিয়ে হায়াতে কোনো স্বপ্নে না, আর কারো এই সৌভাগ্য জুটে না, উপরে নিয়ে গেলেন। তারপর ওখানে নিয়ে প্রথম আসমানের উপরে কি আছে না আছে কেউ বলতে পারবেন না। কোরআন হাদিস বলে দেয় নবীজিকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করানো হলো। আদম আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, কাছে টেনে নিলেন, বুকে মিলালেন এবং অভ্যর্থনা জানালেন, মারহাবাম বিন নবী সালিহি ওয়াল ইবনে সালিহ। ও সুসন্তান, ও আমার প্রিয় পুত্র এবং ও সম্মানিত নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। তারপরে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এইভাবে আচরণ হতে থাকলো। যেতে যেতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলাতে জিজ্ঞাসাবাদ হচ্ছে। কি হচ্ছে? আপনি মাননীয় প্রধানমন্ত্রী